লা সাবিরা, কোন নেককার সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নজরের বিনিময় আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আব্বা আম্মার চেহারার দিকে তাকাইবেন, যতবার তাকাবেন আল্লাহর নবী বলেন কবুল হজ্জের সওয়াব পাবেন। আল্লাহু আকবার। নবীর সাহাবী প্রশ্ন ছুড়ে মারলেন, আল্লাহর নবী গো, ওয়া ইন্নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায়, আল্লাহ নবী গো, আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন রে? আল্লাহর নবী জবাব দিলেন, নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হ্যাঁ, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন। আপনি যদি আপনার মা এবং বাবার চেহারার দিকে 1000 বার তাকান, আল্লাহ তাআলা 1000 কবুল হজ্জের সওয়াব দিবেন। যুবক রে, এমন ফজিলত, এমন সম্মান, এমন মর্যাদা পৃথিবীর আর কারো চেহারার দিকে তাকাইলে পাওয়া যাবে না। এমন মূল্যবান মা এবং বাবাকে রেখে তুমি কোথায় যাও, কার দরবারে গিয়ে দৌড়াও? জানোনি তোমার মা এবং বাবা কত বড় নিয়ামত? আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, নবী বলেন, রিদাল রাব ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল রাব ফি সাখাতিল ওয়ালিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি, ওই সন্তানের উপরে আসমানের মালিক মহান আল্লাহ খুশি। যে সন্তানের উপরে মা এবং বাবা নারাজ, আল্লাহর নবী বলেন ওই সন্তানের উপরে মহান আল্লাহ নারাজ। যুবক, সহজ ওয়াজ হইল, তুমি যদি তোমার মা এবং বাবারে খুশি করো, আল্লাহ খুশি। মা এবং বাবারে যদি নারাজ করো, আল্লাহ নারাজ। নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, সন্তানের উপরে মা এবং বাবার পাওনা কি জানতে চাই। নবীজি জবাব দিলেন, উমা জান্নাতুকা ওয়া নারু। ও সাহাবী, তোমার মা বাবা তোমার জন্য হয়তো জান্নাত, আর না হয় জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, একটু বুঝায় বলেন, আমার মা এবং বাবা আমার জন্য কেমনে গো জান্নাত হয়, কেমনে জাহান্নাম হয়? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, মা এবং বাবার যদি খেদমত করতে পারো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য উন্মুক্ত, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো। বিশেষ করে আল্লাহর নবী বলেন, মা এবং বাবার যদি খেদমত করতে পারো, জান্নাতের 2টা দরজা তোমার জন্য উন্মুক্ত। আর যদি খেদমত না করতে পারো, মনে রাখো, যদি মা এবং বাবাকে কষ্ট দাও, আল্লাহ নারাজ। আল্লাহ যার উপরে নারাজ হয়ে যাবেন, জাহান্নাম তার জন্য অবধারিত, ঠিক কিনা? শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এক সাহাবী আসলেন, আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওগো নবীজি, এই পৃথিবীতে যত মানুষ আছে গো, সব মানুষের চাইতে কার পাওনা আমার উপরে বেশি? ওগো আল্লাহর নবী, আমি কার খেদমত করব? আল্লাহর নবী জবাব দিলেন, উম্মুকা, তোমার মার খেদমত করো, তোমার মার পাওনা সবচেয়ে বেশি। নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, হুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। আবার তৃতীয়বার আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, এরপরে কার পাওনা বেশি? নবীজি তৃতীয়বারে জবাব দিলেন, হুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবী গো, এরপরে কার পাওনা বেশি? নবীজি চতুর্থবারে জবাব দিলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার আব্বার পাওনা বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বলেছেন, আব্বার কথাটা নবীজি মাত্র 1 বার বলেছেন। তাহলে বোঝা যায় ইসলাম নারীকে সম্মান মর্যাদা কম দিয়েছে না বেশি দিয়েছে? আরো জোরে কোন। ইসলাম নারীকে যে পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছে, পৃথিবীর আর কোন ধর্মে এত সম্মান এত মর্যাদা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বলেছেন, আব্বার কথাটা আল্লাহর নবী মাত্র 1 বার বলেছেন। প্রশ্ন হইল, হুজুর আব্বা যেরকম আমারে কষ্ট করে বড় করেছে, আমার মা হতে সেম, আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বললেন কেন? আব্বার কথাটা নবীজি 1 বার বললেন কেন? জানার দরকার আছে কিনা নাই? হাজরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 3টা কারণ উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ সূরা লুকমানের 1 আয়াতে 3টা কারণ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা মার অধিকার 3 বার কেন, আব্বার অধিকার 1 বার কেন? 3টা সময় এমন গেছে একমাত্র আমার মাই কষ্ট করেছে। আল্লাহ বলেন, সন্তানের মা সন্তানকে পেটে ধারণ করেছে নিম্নে 6 মাস, উপরে 2টা বছর পর্যন্ত। যুবক রে, আজকে বিয়ে করার পরে তুমি তোমার মাকে ভুলে গিয়েছো। ও যুবক, বিয়ে করার পরে তুমি এক জায়গায় থাকো, তোমার বুড়ি মা ঘরে ঘরে দুঃখে দুঃখে মরে। জানো রে যুবক, কোন হালতে কোথায় তোমার মাকে রেখে আসছো? ও যুবক, যেদিন তুমি তোমার মায়ের পেটে আগমন করেছিলা, যুবক রে, ওই দিন থেকে মা কিন্তু ভালো করে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বমি বমি ভাব, বিভিন্ন ধরনের উপসর্গ, একটার পর আরেকটা দুর্বলতা, কত রজনী গেছে আমার মা আমাকে নিয়ে ঘুমাইতে পারে নাই। গভীর রজনীতে দেখা যায় আমার মা খাট থেকে নিচে নেমে যায়। আব্বু জিজ্ঞাসা করলে জবাব দিত, তোমরা পুরুষ গো, বুঝবা না, আমার সন্তান আমার কলিজায় লাথি মেরে দিয়েছে, এই কারণে আমি খাটের মধ্যে বসে থাকতে পারি নাই। যুবক রে, এইভাবে 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে নিয়ে কষ্ট ভোগ করেছে। দুনিয়ার কোন পুরুষ এই কষ্টের সম্মুখীন হয় নাই। এই কারণে আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বলেছেন, ঠিক কিনা? 2 নম্বর কারণ হইল, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন ওয়াহানান আলা ওয়াহনিন আই দুরফান আলা দুরফিন। 2 নম্বর দুর্বলতা হইল, কষ্ট হইল, যেদিন আপনি আমি দুনিয়াতে আগমন করেছিলাম, আমার মা আমার আব্বার কাছ থেকে বিদায় নিয়ে নিত, প্রাণের স্বামী, আমার মনে হয় গো আমি আর বাঁচবো না, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। আমার বুকের মধ্যে যে দারুণ ব্যথা শুরু হয়ে গিয়েছে, আমার মনে হয় গো পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। প্রাণের স্বামী, একসাথে চলাফেরা করতে যত ভুল ভ্রান্তি করেছি, মেহেরবানি করে আমার জিন্দগির অপরাধগুলি মাফ করে দিয়েন। এই অবস্থায় আমার মা আশেপাশের মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে নিত। তোমরা কারা গো? আমার মনে হয় আমি বাঁচবো না, একসাথে চলাফেরা করতে যত ভুল ভ্রান্তি করেছি, মেহেরবানি করে আমার জিন্দগির অপরাধ তোরা মাফ করে দিস। এই অবস্থায় যুদ্ধের ময়দানে আহত মুজাহিদের মতো রক্তমাখা জামা নিয়ে আমার মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকতো। আমার কান্নার আওয়াজে আমার মার হুঁশ ফেরত আসলি ডেকে ডেকে বলতো, তোরা কারা গো? আমার সন্তানকে একটা নজর আমার কোলে দে, আমি আমার সন্তানকে একটা নজর দেখতে চাই। অন্যান্য মহিলাগুলি জবাব দিত, তুই কত নিষ্ঠুর গো,
যে সন্তানের কারণে না একটু আগে তোর জান বের হয়ে যাওয়ার উপক্রম ছিল, এই সন্তানকে তুই কেমনে কুলে নিবি? আমার মা জবাব দিত, তোরা বুঝবে না গো, আমার সন্তানকে একটা নজর দেখার খাতিরে আমি মা 10 মাস 10 দিনের ব্যথা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি। এই যে কষ্ট একমাত্র আমার মা করেছে, দুনিয়ার কোনো পুরুষ এমন কষ্ট করে নাই। এই কারণে আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বলেছেন। 3 নম্বর কারণ হইল ওয়াফিসালুহু ফি আমাইন, সন্তানকে বুকের দুধ পান করাইছেন একমাত্র মা। 2 বছর 2.5 বছর একমাত্র আমার মা। আপনি আমি কিন্তু ঠিকই ঘুমাই, আমার আব্বা কিন্তু ঠিকই ঘুমান, আমার মা ঘুমায় না, আমার স্ত্রী ঘুমায় না। আমার সন্তান যখন এই দুধের জন্য কান্নাকাটি করে, এনি টাইম 24টা ঘন্টা 1 মাস না ঘুমাইলো সন্তানকে রাগ কইনা কোনোদিন বুকের দুধ পান করাইবে না, এমন সংকল্প জীবনে কোনদিন করেন নাই। আপনি আমি কিন্তু ঠিকই ঘুমাই, মা সন্তানকে বুকের দুধ পান করাইবার জন্য 24টা ঘন্টা সতর্ক থাকে। এই যে কষ্ট একমাত্র আমার মা করেছে। যুবক রে, তুমি যখন ডান পাশে মাঘ মাসের শীতের সময় পেশাব করে দিয়েছো, তোমার মা তোমাকে বাম পাশে নিয়ে এসেছে। বাম পাশে যখন পেশাব করে দিয়েছো, বুকের উপরে এক কাপড় আর একটা খেতা পরিবর্তন করেছে। রাগ কইরা জিন্দেগিতে কোনোদিন খাটের নিচে ফেলা দেয় নাই। কেন জানেননি? সব সময় সতর্ক, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া বেমার হয়ে যাবে। এই যে কষ্ট একমাত্র আমার মা করেছেন, পৃথিবীর কোনো পুরুষ করেন নাই। এই কারণে আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বলেছেন, ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব বলেন, এমন দরদি মা এবং বাবার সাথে যখন নাফরমানি শুরু হয়ে যাবে, মা যখন ইজ্জত হবে না, বাপের যখন সম্মান দিবে না, ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে এক একটা করে নতুন নতুন করে আযাব গজব নাজিল হবে। ওই জাতিকে ধ্বংসের হাত থেকে পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর হাবিব এরপরে বলেন, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের মধ্যে জোরে জোরে আওয়াজ শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে যখন সরদারি আর মাতব্বরি আর বাহাদুরি শুরু হয়ে যাবে, নবী বলেন, মনে রাখো ওই জাতির কপাল খারাপ। এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে। বর্তমানে বিশেষ করে সিলেটের মধ্যে মসজিদে নিয়ে যত শয়তানি, যত ফাটাফাটি, যত দলাদলি, সব আল্লাহর ঘর মসজিদে নিয়ে। কিন্তু আপনাদের একটা খুশখবরি হইল, আপনাদের আঘানিয়াঘাট এলাকায় এমন ইতিহাস নাই মসজিদ নিয়ে ফিতনা হয়েছে, বাহির থেকে আমরা শুনি নাই। বরং যেই ইমাম সাহেব আপনাদের মসজিদে আসেন, এই মসজিদও কমপক্ষে 7, 8, 10 বছর, প্রত্যেক বছরে বছরে ইমাম পরিবর্তন হয় না, এমন বদনাম আপনাদের নাই। তার কারণ হচ্ছে, এর প্রমাণ হচ্ছে, যিনি মুতাওয়াল্লি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লিরা এরা আখলাকওয়ালা, ভদ্র, যার কারণে একজন ইমাম টিকতে পারে। যেরকম ঠিক কিনা? যেই এলাকায় ইমাম পরিবর্তন হয়, এর দ্বারা প্রমাণ হয় মুতাওয়াল্লি ভালো না, সেক্রেটারি ভালো না, মুসল্লি ভালো না। আমি একটা জিনিস তাকে দেখেছি, যারা বউর সাথে বেশি ঝগড়া করে, এরা বেশি বেশি ইমাম সাহেবের সাথে ঝগড়া করে। যেরকম ঠিক কিনা? কারণ বউর রাগ কোথাও না মিটাইতে ভাইরা, মোল্লা বেটা সহজ সরল মানুষ, তার সাথে গিয়া তার যত রাগ গুসা মিটাই থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা মুতাওয়াল্লি বানাইছেন আমার শ্রদ্ধা ভাজন দুলাভাই আলহাজ জনাব আবুল কালাম আজাদ। উনি তো আগে আপনাদেরকে এত সময় দিতেন না, যখন আল্লাহর ঘরের দায়িত্বশীল বানাইছেন, একজন আমাকে বলছেন বেশি বেশি সময় দেন, ওনারও ফায়দা, আপনাদেরও ফায়দা। আল্লাহ তাআলা যেন আপনাদের এই মসজিদ, মুসল্লি, মুতাওয়াল্লি, ইমাম সবরে হাসরের দিন এক কাতারে দাঁড় করাইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন।
নবী বলেন যখন মসজিদের মধ্যে আওয়াজ শুরু হয়ে যাবে মনে রেখো ওই জাতির কপাল খারাপ, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হবে। আল্লাহর হাবিব এর পরে বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন দেখবে কওমের সর্দারি কওমের ফাসিক লোকেরা করে মদকুর, গাঁজাকুর, হিরোইনকুর, সুদকুর, ঘুষকুর, এরা যখন সমাজের নেতৃত্ব শুরু করে দিবে, হাবিবে কিবরিয়া বলেন মনে রেখো ওই জাতির কপাল খারাপ, আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপরে আযাব গজব নাজিল হবে, ধ্বংসের হাত থেকে ওই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম, যখন দেখবে কওমের নেতা কওমের সর্দার সব চাইতে নিম্ন মানুষটা হয়ে গিয়েছে, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঁজাকুর, মসজিদের দ্বার টানে না, লাঠিয়াল বাহিনীর ক্ষমতা দেখায়, এমন মানুষ যখন কওমের অবিসংবাদিত নেতা হয়ে যাবে, নবী বলেন মনে রেখো ওই জাতির কপাল খারাপ, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে, ধ্বংসের হাত থেকে ওই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। শুধু তাই না, এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, ব্যক্তিকে যখন সম্মান করা হবে তার আদর্শের কারণে নয়, তার আখলাকের কারণে নয়। এলাকার চেয়ারম্যান সাহেব সামনাসামনি সম্মান করে, পিছনে গেলে কয় এই চেয়ারম্যানের কারণে পুরা গ্রামটা নষ্ট, সামনাসামনি সম্মান, পিছনে বদনাম করে। জিজ্ঞাসা করলে জবাব দে হুজুর এরে সামনাসামনি সম্মান দিলাম কেন জানেন? যে কোনো বিচারে আমার 12টা বাজাই দিতে পারে, এই কারণে সামনাসামনি সম্মান দিয়েছি, আর আপর খেতারে মোটেও ভালো হয় না, এর কারণে পুরা গ্রাম নষ্ট। নবী বলেন এই সুরতে যদি নেতাকে সম্মান করা হয় তার আদর্শের কারণে নয়, দিল থেকে যদি শ্রদ্ধা না হয় বরং বুরাইর ভয়ে, আল্লাহর হাবিব বলেন ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে, ধ্বংসের হাত থেকে ওই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়াবাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, যখন সমাজের মধ্যে গায়ক গায়িকা বাদ্যযন্ত্রের প্রকাশ পেয়ে যাবে, যেখানেই সেখানে সোনা বন্ধুর গান, মাশাআল্লাহ এখন তো মসজিদের মধ্যেও যুবকের মোবাইলের মধ্যে হিন্দি গানের কণ্ঠ বেজে ওঠে। নবী বলেন এটা কিয়ামতের আলামত। যখন যেই প্রেক্ষাপটে সমাজের মানুষের মধ্যে গান বাজনা গায়িকার প্রকাশ পেয়ে যাবে, ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে, ওই জাতিকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। শুধু তাই না, আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়াসুরিবাতিল খবর, যখন সমাজের লোকেরা মদ পানে ব্যস্ত হয়ে পড়বে, সমাজের যুবকেরা যখন ইয়াবা বাবা ট্যাবলেট পানে ব্যস্ত হয়ে যাবে, হিরোইন সেবনে যখন ব্যস্ত হয়ে পড়বে, নবী বলেন ওই জাতির কপাল খারাপ। যে কোন টাইমে করোনার মতো বন্যার মতো এক একটা করে নতুন নতুন করে আযাব গজব নাজিল হবে, ওই জাতিরে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক কিনা? সিলেটের জমিনে এই যে বন্যা হয়ে গেল, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এমন বন্যা হবে সিলেটবাসী জীবনে কোনদিন কল্পনা করে নাই। এই যে করোনার মতো মহামারী এসে গেল, জীবনে কোনদিন কল্পনা করা হয় নাই। ও ভাই, আল্লাহর গোডাউনে অসংখ্য অগণিত আযাব আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। উম্মত যখন পাপাচারে লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে এক একটা করে অ্যাটম বোমা ছাড়েন কেন? যাতে করে পাপাচার থেকে বিরত হয়। যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আফওয়ালাহা, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যখন পরের যুগের ফুডিমাস হইয়া সমালোচনা শুরু করে দিব, নবী বলেন তখন অপেক্ষা করো, রিহান হামরা, লাল বায়ু অপেক্ষা করো। লাল বায়ু এসে ঘর বাড়ি চালিয়ে দিবে, সরকার করে দিবে। শুধু তাই না, ওয়া জালজালা, ভূমিকম্প হবে। গতকালকের আগের কালকেও সিলেটের মধ্যে ভূমিকম্প এসে গিয়েছে, এটা আমাদের পাপের তরণ। শুধু তাই না, ওয়াহাসফা, নবী বলেন জায়গায় জায়গায় জমিন ধসে যাবে। ওয়ামাসখা,
আযাবের মাধ্যমে মানুষের সূরত বিক্রয় দেওয়া হবে। ওয়াকাযফা, আকাশ থেকে শিলাবৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে, টিন ইত্যাদি যা আছে সব ছিদ্র করে মানুষকে ব্যবহারের অনুপযোগী করে দিবে। নবী বলেন শুধু তাই না, ওয়া আয়াতিন তাতাবা, যতক্ষণ পর্যন্ত উম্মত নিজেকে পরিবর্তন না করবে আল্লাহর পক্ষ থেকে লাগাতার এক একটা করে আযাব গজব নাজিল হবে। আল্লাহর হাবিব দৃষ্টান্ত দিয়ে বলেন, কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, যেরকম মাঝখানে মালার মাঝখানে সুতা কেটে দিলে মুক্তাগুলি এক একটা করে চড়তে থাকে, তসবির মাঝখানে সুতা কেটে দিলে তসবির তারাগুলি এক একটা করে চড়তে থাকে। আমার উম্মত যখন পাপাচারে লিপ্ত হয়ে যাবে, নিজেকে পরিবর্তন করবে না, আল্লাহর পক্ষ থেকে এইভাবে এক একটা করে নতুন নতুন করে আযাব গজব নাজিল হবে। পৃথিবীর কোন আইন, কোন সরকার পরিবর্তন, কোন সংবিধান পরিবর্তন একটাও শান্তি দিতে পারে না যতক্ষণ পর্যন্ত উম্মত নিজেকে পরিবর্তন না করবে, ঠিক কিনা? হাজরিনে কেরাম, হারিস ইবনে আমর আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিল কিয়ামত কবে হবে। এক নম্বরের প্রশ্ন আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, ও নবী তাকে জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, কিয়ামতের ইলম একমাত্র জুড়ে বলেন কার কাছে? আরো জোরে কোন কার কাছে? দুই নম্বরের প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মাতা তুমতিরুস সামাউ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আকাশ থেকে কখন বৃষ্টি নাজিল হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবীজি, হারিস ইবনে আমরকে আপনি জানিয়ে দিন, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানেন কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি নাজিল করণের দরকার। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন আল্লাহ। আল্লাহ জানেন কোন জমিনে কত টন বৃষ্টি নাজিল করণের দরকার। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কোন জমিনে কতদূর বৃষ্টি নাজিল করতে হবে। ওগো নবীজি, হারিস ইবনে আমর আপনাকে 3 নম্বর প্রশ্ন করেছে, তার স্ত্রীর গর্ভের সন্তানটা এরা ছেলে হবে না মেয়ে হবে? আপনি তাকে জানিয়ে দিন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে, মায়ের বাচ্চাদানিতে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, একটা হবে না দুইটা হবে, শাকিয়ুন আম সাঈদুন, নেককার হবে না বদকার হবে, এটা একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বরে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, মা আফআলু গাদা, আগামীকাল আমি কি করব, আগামীকাল আমার কর্মপন্থা কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, হারিস ইবনে আমরকে আপনি জানিয়ে দিন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন প্রাণ জানে না, পৃথিবীর কেউ জানে না আগামীকাল কি কামাই করবে, ভালো কামাই করবে না মন্দ কামাই করবে, কর্মপন্থা কি হবে, একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। প্রত্যেকটা মানুষ আগামীকাল কি কামাই করবে, ঠিক কিনা? 5 নম্বরের প্রশ্ন ছিল, গো নবীজি, বিআইয়ি আরদিল আমুতু ওয়া মাতা আমুতু, কোন জমিনে কখন আমার মরণ হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি তাকে জানিয়ে দিন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু, কোন প্রাণ জানে না, কোন সত্তা জানে না, দুনিয়ার কেউ জানে না কোন জমিনে কখন কার মরণ হবে। মরণের খবর একমাত্র জুড়ে বলেন কে জানে? আল্লাহ তাআলা জানেন কোন জমিনে কখন কার মরণ হবে। মরণের খবর একমাত্র মহান আল্লাহ
তার কাছে গোপন রেখে দিয়েছেন। ও ভাই, যেহেতু আমরা কেউ আমাদের মরণের খবর জানি না, এনি টাইম আজরাইলের গাড়ি আপনি আমার বাড়ির সামনে এসে হাজিরা দিতে পারে। এই কারণে মুমিন হিসাবে 24টা ঘন্টা আপনি আমি মরণের জন্য প্রস্তুত থাকার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? আসার বেলা সিস্টেম আছে, সিরিয়াল বাই সিরিয়াল আসার সিস্টেম আছে। যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। আপনার আগে আপনার ছেলে যেতে পারে, আপনার ছেলের আগে আপনি চলে যেতে পারেন, কোনো সিস্টেম নাই। কেন আল্লাহ তাআলা মরণকে গোপন রাখলেন? কেন? যাতে আমরা 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবরে আমল করার তৌফিক দান করো। আমি আর সময় দিতে পারলাম না, বহু দূর আমাকে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন আল্লাহ तमाम জিন্দেগীর সবগুলি গুনাহ বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে ভাইগুলি আল্লাহ মাহফিলের আয়োজন করেছেন, দেশ বিদেশ থেকে যে যেভাবে সাহায্য করেছেন, আল্লাহ সকলের জন্য কিয়ামতের দিন, মুসিবতের দিন আয় আল্লাহ প্রত্যেকের দানের নাজাতের ওসিলা বানায়া দাও।